नमस्कार আমার চ্যানেল সম্প্রীতি লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই। আমি পাপিয়া আবারও চলে এসেছি নতুন একটি রেমেডি শেয়ার করতে। আজকে আমি বাচ্চাদের স্কিন রিলেটেড একটি রেমেডি শেয়ার করব আপনাদের সাথে, যেটি বাচ্চাদের স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করবে, সানট্যান রিমুভ করবে এবং বাচ্চাদের স্কিনটাকে ডিপ ক্লিন করবে। সেই রেমেডিটাই আপনাদের সাথে শেয়ার করব। এটি সাধারণত কয়েকটি ঘরোয়া উপাদান দিয়ে তৈরি একটি রেমেডি, যেটি আমার মেয়েকে ইউজ করে আমি অনেক ভালো ফল পেয়েছি, তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি উপকৃত হবেন। চলুন দেখে নেওয়া যাক কি কি লাগবে এই রেমেডিটা তৈরি করতে। আরও ডিটেলসে সবটা বলবো আপনাদের, তার আগে দেখে নিই এই প্যাকটা বানাতে কি কি লাগছে। প্রথমে নিলাম হলুদ। হলুদ ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। হলুদে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, যা ত্বককে অনেক সমস্যা সমাধান করতেই কিন্তু সাহায্য করে। এটি 2-3 চিমটি নিয়ে নিয়েছি। তারপরে নেব চালের গুঁড়ো। এটি ত্বকের জেল্লা ধরে রাখে, ত্বকের দাগ ছোপ দূর করতে সাহায্য করে, ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে, সানট্যান কমাতে সাহায্য করে কিন্তু এই উপকারী উপাদানটি। এটি নিয়েছি 2 চামচ। তারপরে নিয়েছি দই। দই প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসাবে কাজ করে, ত্বকের জেল্লা বাড়ায়, সানবার্ন কমায়, ত্বকের কালো দাগ ছোপ ওঠাতে সাহায্য করে কিন্তু এই দই। এটি নিয়ে নেব 3 টেবিল চামচ। যেহেতু আমার মেয়ের হাতে পায়ে মুখে লাগাবো, তার জন্য কিন্তু আমি উপাদানগুলি একটু বেশি পরিমাণেই নিচ্ছি। আপনারাও আপনাদের পরিমাণ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এরপরে নিয়েছি গ্লিসারিন। গ্লিসারিন ক্লিনজিংয়ের কাজ করে, ত্বকের ময়লা দূর করতে সাহায্য করে, ত্বকের লিস্তজতাকে সতেজ করতে কিন্তু সাহায্য করে এই গ্লিসারিন। এটি নিয়ে নেব আমি 1/2 টেবিল চামচ। সবগুলো উপাদান দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু সমস্ত উপাদান ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পরে একটা পেস্ট তৈরি হয়ে যাবে। তারপরে কিন্তু রেডি আমাদের প্যাকটা। আপনারা খেয়াল করবেন যাতে প্যাকটা বেশি ঘন না হয়ে যায় আর বেশি পাতলা যেন না হয়ে যায়। আমি যেমন দেখাচ্ছি এখানে তেমনই যেন থাকে। এখন আমার রেডি হয়ে গেছে, এখন কিন্তু লাগানোর পালা। এরপরে নিয়ে নিয়েছি হচ্ছে কোকোনাট অয়েল। এক্সকেয়ারের এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিয়েছি। এটা কিন্তু আমি প্যাকের সাথে অ্যাড করব না। এই তেলটা মানে নারকেল তেলটা আমি ওর বডিতে একটু ম্যাসাজ করে দেবো, তারপরে কিন্তু আমি প্যাকটা লাগাবো। প্রথমেই আমি ওর গাটা একটু মুছিয়ে দিচ্ছি যাতে ধুলোবালি নোংরা না লেগে থাকে, তাই মুছিয়ে দিচ্ছি ভালো করে। মুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ওই কোকোনাট অয়েলটা, নারকেল তেলটা ওর সারা শরীরে ম্যাসাজ করে দেবো। এটা যেহেতু একটা প্যাক স্কাবারের কাজ করবে আর বাচ্চাদের স্কিন থাকে নরম, এই প্যাকটি ওঠানোর সময় কিন্তু হালকা ঘষতে হবে, তাই সারা দেহে তেলটা ভালো করে লাগিয়ে দেব। এতে ময়শ্চারাইজারও কাজ হবে আর স্কিনে চাপও পড়বে না। আপনারা ম্যাসাজ যদি না করতে চান তাহলে প্যাকটার সাথে 1 চামচ মিশিয়ে দিতে পারেন কোকোনাট অয়েল। আমি ভালো করে ওকে ম্যাসাজ করে দিচ্ছি, সারা শরীরে তেলটা লাগিয়ে দিচ্ছি ভালো করে, তারপরেই কিন্তু আমি প্যাকটা লাগাবো। আমার তেল ম্যাসাজ করা হয়ে গেছে। এরপর আমি পুরো প্যাকটা হাতে পায়ে মুখে লাগিয়ে দেব। বাচ্চারা দেখবেন সহজে কোনো কিছু শরীরে দিতে চায় না, সে ক্রিম হোক, লোশন হোক বা কোনো কিছু লাগাতে চাচ্ছেন তাদের শরীরে, তারা কিন্তু সহজে দিতে চায় না, ওরা খুব ইরিটেট হয়ে যায়। আমি যখনই লাগাই ওকে বুঝিয়ে সুঝিয়ে, পাখি দেখিয়ে, ঘোড়া দেখিয়ে, হাতি দেখিয়ে তারপরে ভুলিয়ে ভালিয়ে লাগাই। এই প্যাকটি এতই হেল্পফুল, আমি ইউজ করে এত ভালো ফল পেয়েছি, তার জন্য কিন্তু আপনাদের শেয়ার করছি। বাচ্চারা বাইরে খেলাধুলো করবে, স্কুলে যাবে, ঘরে তাদের অনেকক্ষণ কিন্তু রাখা সম্ভবপর হয় না। এতে কি হয়, বাচ্চাদের ধুলোবালি, সূর্যরশ্মি লাগে, যদি অনেকক্ষণ ত্বকে সূর্যরশ্মিটা লাগে তাহলেই কিন্তু সানট্যানটা পড়ে যায়, তাদের ত্বকের উপরে কালচে একটা স্তর পড়ে যায়। যতই সাবান বডি ওয়াশ দেন না কেন, তাদের কিন্তু ডিপ ক্লিনার হয় না। আর একটি কথা, বাচ্চাদের সাবান যত কম ইউজ করবেন ততটাই কিন্তু স্কিনের জন্য ভালো। প্যাকটা লাগানো হয়েও গেছে। এরপরে কিন্তু আমি তুলে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট পরেই দেখবেন হালকা ড্রাই হয়ে গেছে। তারপরে হাত দিয়ে ঘষে ঘষে একটু যেই জায়গাগুলো কালচে হয়ে গেছে বা যেই জায়গাগুলো বেশি ডার্ক
আছে, কালো কালো জায়গায় ছোপ ছোপ পড়ে গেছে, সেই জায়গা কিন্তু ভালো করে ঘষে দেবেন হাত দিয়ে। দেখবেন হাঁটুর মধ্যে, কনুইয়ের মধ্যে, বগলের নিচে, আঙ্গুলের মাথাগুলোতে যেই জায়গাগুলোয় বেশি কালচেটে হয়ে যায় সেই জায়গাগুলো কিন্তু একটু বেশি ক্ষণ ঘষে, একটু সময় নিয়ে হালকা হালকা করে ঘষে দেবেন ওই কালচেটের জায়গাগুলো। তারপরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন, কোনো সাবান বা বডি ওয়াশ কিন্তু ইউজ করা যাবে না। তারপরে আমি আমার মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। তারপরেই কিন্তু আপনারা বুঝতে পারবেন স্নান করার পর কতটা চেঞ্জেস চলে এসেছে। যদি ভাবেন একবার ইউজ করেই কেন ফর্সা হলো না, সেটা ভুল করবেন না। অন্তত সপ্তাহে একবার বা 15 দিনে একবার কয়েকদিন ইউজ করার পরেই কিন্তু রেজাল্টটা দেখতে পাবেন। আমি আমার মেয়েকে 2 বছর হওয়ার পর থেকেই এটা অ্যাপ্লাই করছি। আসলে আমার মেয়েরও সানটেন পড়ে গেছিলো, আমার নিজের অজান্তেই হয়েছিল। কারণ কি, ছোটোবেলায় ওকে তেল মাখিয়ে ওর ঠাকুমা অনেকক্ষণ ধরে রোদের মধ্যে রাখতো। আগেকার দিনের মানুষরা আর কি ভাবতো যে ওই রোদে অনেকক্ষণ রেখে দিলে এটা খুব ভালো, মানে শরীরের জন্য ভিটামিন ডিটা পায়, তো তার জন্য অনেকক্ষণ ধরে রেখে দিত। তারপরে দেখি আস্তে আস্তে মেয়ের ত্বকটা একটু একটু করে কালচে হচ্ছে, ডে বাই ডে কিন্তু ওর স্কিনের কালারটা চেঞ্জ হচ্ছে। তারপরেই বুঝতে পারি যে ওর স্কিনে কিন্তু একটা সানটেন পড়ে গেছে আর কি। অনেকক্ষণ সূর্যরশ্মিতে রাখা ভালো, কিন্তু অনেকক্ষণ রাখা কিন্তু ভালো নয়। তার জন্য তারপরে কিন্তু আমি অনেক ক্রিম ট্রাই করি, অনেক কিছুই ট্রাই করার পরে এই যে কয়েকটি ঘরোয়া রেমেডি ওর উপরে ট্রাই করে কিন্তু অনেক ভালো ফল পেয়েছি। তার মধ্যে এই সব রেমেডির মধ্যে এই আজকের রেমেডিটাও কিন্তু একটা, এটা ইউজ করেও কিন্তু অনেকটা সানটেন রিমুভ করতে পেরেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো রেমেডি নিয়ে। নমস্কার।